লালমনিরহাটে রেলের জমিতে সাবেক মন্ত্রীর পার্ক গুড়িয়ে দিল কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে। এই মুহূর্তে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে প্রতিদিনের মতো আরো একবার আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হলাম আমি মোহাম্মদ আনিসুল ইসলাম রাজীব। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের এখনকার প্রধান সর্বশেষ আপডেট সংবাদটি। লালমনিরহাটের কালীগঞ্জে রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জলাশয়, পার্ক ও কাঁচা পাকা ঘর। সবগুলোই ছিল সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার পরিবারের সদস্যদের। আজ সোমবার উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনের পাশের জায়গাগুলো দখলদার মুক্ত করা হয়েছে। অভিযান পরিচালনা করে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি বিভাগ। এই বিষয়ে সরজমিনে গিয়ে জানা গিয়েছে, তুষভান্ডার রেল স্টেশনের পাশের 36 শতক জায়গায় বিভিন্ন পুকুর, স্থাপনা ও পারিবারিক বিনোদন পার্ক বানিয়েছিলেন নুরুজ্জামান। 70 শতক জমিতে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন সাবেক মন্ত্রীর ছোট ভাই শামসুজ্জামান আহমেদ। এছাড়া প্রায় 5 শতক ভূমির ওপর তোলা হয়েছিল উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। এসব জায়গা 2022 সালের মে মাসের দিকে দখল করেন সাবেক মন্ত্রীর ছেলে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ। এ বিষয়টি জানার পর রেল কর্তৃপক্ষ আপত্তি জানালে 2023 সালের 9 আগস্ট রেলের অস্থায়ী কৃষি লাইসেন্স নিয়ে 36 শতক জমি নিজ নামে বরাদ্দ নেন নুরুজ্জামান। কিন্তু বরাদ্দের শর্ত না মানায় রেল বিভাগ 14 আগস্ট তার অস্থায়ী কৃষি লাইসেন্স বাতিল করেন। ওই সময় উচ্ছেদের পরিকল্পনা করলেও তার রাজনৈতিক প্রভাবের কারণে কিছুই করতে পারেনি রেল কর্তৃপক্ষ। সরজমিনে স্থানীয়দের কাছে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী টিম জানতে পেরেছেন, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা ভারতে পালানোর পরেই গা ঢাকা দেন নুরুজ্জামান ও তার পরিবারের অধিকাংশ পুরুষ সদস্য। রেলের জায়গাগুলো উদ্ধারের জন্য 17 নভেম্বরের মধ্যে স্থাপনাগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল। তা না মানায় সোমবার সব গুড়িয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। আরেকদিকে লালমনিরহাট বিভাগীয় রেলের সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা আব্দুর রাজ্জাক আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী টিমকে বলেন, সাবেক মন্ত্রী নুরুজ্জামান রেলওয়ের কৃষি জমির লাইসেন্সের শর্ত ভঙ্গ করে স্থাপনাগুলো নির্মাণ করেছিলেন। এ কারণেই লাইসেন্স বাতিলের পর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আনিসুল ইসলাম রাজীব, আপডেট নিউজ অনলাইন ডেস্ক, লালমনিরহাট। ভিউয়ার্স, এই ছিল লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সবার আগে আপনাদেরকে জানাতে সরাসরি সংযুক্ত হব আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে আমি মোহাম্মদ আনিসুল ইসলাম রাজীব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সবার আগে জানতে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনের সাথে সংযুক্ত থাকুন। প্রিয় দর্শক, আমাদের আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/আপডেট নিউজ লালমনিরহাট 9.3। এখনকার মতো শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।